অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি কীভাবে পড়াশোনা করেন বা একটু বলবেন। আসলে ভাইয়া আমি যতটুকু পারি একটু গুছিয়ে পড়াশোনা করার চেষ্টা করি। যেমন আমি ইংলিশটা পড়ি কীভাবে সেটা আমি বলবো, এবং আপনারাও জানাবেন আমাকে আপনারা কীভাবে পড়েন বা আপনাদের কীভাবে পড়াশোনা করার স্ট্র্যাটেজি ফলো করেন। আমি ফার্স্টে বেসিকটা থেকে একটু স্ট্রং হয় আমি প্র্যাকটিস করি। যেহেতু আমি ইংলিশে নিট বইটা রফিক স্যারের, তার ক্লাসগুলো খুবই আমার কাছে ভালো লাগে। আমি প্রথমে করি একটা টপিক, যেমন এই পার্টস অফ স্পিচ, এই টপিকটা আমি তার ক্লাস দেখি এবং এখান থেকে আমি এটা পড়ার চেষ্টা করি একেবারে। পড়ার পরে যেমন আমি এটা পড়ার পরে তারপরে আমি নিজে একটা নোট করি, বা আমার যতটুকু মনে হয় যে আমার এইটা পড়া উচিত বা আমার এইগুলো নোট রাখা উচিত, সেগুলো আমি হালকা হালকা আর কি ছোটো ছোটো কোয়েশ্চন যাতে আমি সহজে বুঝতে পারি এরকম একটা নোট করে রাখি। নোট করার পরে পরবর্তীতে আমি কি করি সেটা হচ্ছে আপনার অবশ্যই জানেন মাস্টার, এটা মনে হয় সবার কাছে আসছে। আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম ছাত্রদের কাছে এইটা, যারা চাকরি পড়তে আসি। তারপর আমি এই পার্টস অফ স্পিচ, যেমন আমি পার্টস অফ স্পিচ পড়ছি, পার্টস অফ স্পিচ যে আপনার এই আমি এইটার জায়গায় তারপর আমি প্র্যাকটিস করি পার্টস অফ স্পিচ গিয়ে। যেমন এইটা আমি এরপর শুরু করি। আর এর ভিতরে আমি একটু পড়ি, সেটা হচ্ছে যেমন আমার পড়াটা হচ্ছে কি, যেমন আমি কোনো একটা একটা প্রশ্ন পড়লাম, সেটা মনে হয়েছে যে আমার এই একবারই হয়ে গেছে। দেখেন আমার এখানে কিন্তু ক্রস চিহ্ন দেখা, যে এটা আর আমার পরবর্তীতে পড়া লাগবে না এরকমের। সো এরকম করে একটু পড়ি বা পড়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা কীভাবে পড়েন আমাদের একটু বলবেন বা জানাবেন। আপনাদের পড়াশোনা যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমিও এটা সেভাবে চেষ্টা করবো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে পড়াশোনা করেন বা আপনাদের স্ট্র্যাটেজি কী রকমের। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।